নর্মালি আমরা আটা বা ময়দা দিয়ে তৈরি লুচি বানিয়ে থাকি বা পরিবেশন করে থাকি, কিন্তু উপাসের দিন অনেকেই আটা বা ময়দার তৈরি খাবার খেতে পছন্দ করেন না। তাদের জন্য নিয়ে এসেছি আজকে সাবু দিয়ে কিভাবে আপনারা লুচি বানিয়ে খেতে পারবেন তারই একটি সহজ রেসিপি। এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি সুজি দিয়ে তৈরি লুচির রেসিপি। যদি সেই ভিডিও দেখতে চান তাহলে একবার গিয়ে আমার প্রোফাইলে চেক করে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি ঝিনুকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সাবু দিয়ে তৈরি একটা সুস্বাদু লুচির রেসিপি। যে লুচিগুলো দেখতে তো খুবই সুন্দর আর খেতেও অত্যন্ত সুস্বাদু হয়। আর সাবু থাকার কারণের জন্য যারা গ্যাস অম্বলের সমস্যায় ভোগেন তারাও কিন্তু খেতে পারেন। এটাতে গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে। তো চলুন বন্ধুরা, দেরি না করে রেসিপিটা শুরু করি। সবার প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সাবু। আমি নর্মালি যে সাবুটা বাড়িতে থাকে সেই সাবুই ব্যবহার করেছি। ভালো করে অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে প্লেটে নামিয়ে রেখে ঠান্ডা করে নেব। আপনারা যে কোনো সাবু কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিতে দিয়ে একদম মিহিভাবে গুঁড়ো করে নেব, যেন কোনো দানা ভাব কিন্তু না থাকে। খুব ভালো করে মিক্সিতে দিয়ে আমি একটি ফাইন গুঁড়ো করে নিয়েছি। এবারে মেন কাজ, তার জন্য একটি পাত্রের মধ্যে সেই সাবুর গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি দুটো সেদ্ধ করে রাখা আলুকে আমি গ্রেটার দিয়ে ভালো করে ঘষে নিয়েছি, যাতে কোনো রকম দলা ভাব না থাকে। বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ধনেপাতার কুচি, আর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা 1 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর অল্প কিছুটা সাদা তেল। ব্যাস, এখানে বেশি কিছু আর ব্যবহার করব না। এবারে খুব ভালো করে হাত দিয়ে প্রথমে মাখিয়ে নেব। যেহেতু আলুতে অনেকটাই জলভাব থাকে, তাই প্রথমে যতটা সম্ভব আমি এই আলুটা দিয়েই মাখিয়ে নেওয়ার চেষ্টা করব। তারপরে যতটা প্রয়োজন হবে সেই অনুপাতে আমি জল এখানে ব্যবহার করব। এই সাবুর লুচির এই ডোটা মাখার জন্য কিন্তু খুব বেশি জলের প্রয়োজন হয় না। নর্মাল যেরকম আপনারা লুচি বানানোর জন্য ডো রেডি করেন ঠিক একইভাবে এখানে ডো রেডি করবেন, কোনো রকম আলাদা কিছু না। অল্প একটু নরম রেখেছি কারণ সাবুটা পরে কিন্তু জলটা শুষে নেবে। ঢাকা দিয়ে রেস্টে দেবো 15 মিনিট। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন সাবুটা কিন্তু অনেকটা পরিমাণেই জলটা শুষে নিয়েছে আর অনেকটা শক্ত পরিমাণে হয়ে গেছে। আবারও ভালো করে হাত দিয়ে একটু কিছুক্ষণ মাখিয়ে নিচ্ছি। এবারে এর থেকে লেচি কেটে নেব। লেচিগুলো যেরকম লুচির জন্য আমরা লেচি কাটি তার থেকে একটু বড় বড় মাপের এখানে আমি লেচি কেটে নিচ্ছি। যেহেতু আমি ভালো করে বেলে নিয়ে কেটে নেব, তাই অল্প বড় করেই লেচি এখানে রেখে নিয়েছি। হাত দিয়ে গোল করে লেচিগুলোকে গোল করে নিলাম। এবারে কিচেন স্ল্যাবের মধ্যে এক একটা লেচি দিয়ে ভালো করে একটু মোটা রেখে বেলে নেব। খুব বেশি পাতলা নয়, হালকা একটু মোটা রেখে বেলে নিচ্ছি। যেহেতু সাবু দিয়ে বানানো তাই কিন্তু একদম পারফেক্টলি গোল করা যাবে না, এরকম ট্যাড়া বেঁকা হবে। তার জন্য একটা গ্লাস দিয়ে আমি ভালো করে কেটে নিচ্ছি। কেটে নিলেই কিন্তু প্রত্যেকটা লুচি দেখতে খুবই সুন্দর লাগবে, একদম পারফেক্টলি গোল হবে। আপনারা যদি নর্মাল এরকমও রেখে খেতে পারেন, সেক্ষেত্রে স্বাদের কোনো পার্থক্য কিন্তু হয় না। একইভাবে সব কটা লুচি আমি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কাটার দিয়েও কেটে নিতে পারেন, আমি এখানে গ্লাস দিয়ে কেটে নিলাম। একইভাবে এখানে আমি সব কটা রেডি করে নিলাম। এবারে এগুলোকে ভেজে নেব। তা ভাজার জন্য আমি ওভেনের মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। ভালো করে গরম হয়ে গেলে এক একটা লুচি দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে 2 পিঠ ভেজে নিতে হবে। এগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। আর সাবু থাকার কারণে কোনো লুচিগুলো ফুলতে পারে আবার নাও ফুলতে পারে, সেক্ষেত্রে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। সব কটা একে একে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই সব কটা লুচি এখানে আমি ভেজে নেব। এই লুচিগুলো কোনোটা ফুলেছে আবার কোনোটা ফুলেনি, সেক্ষেত্রে কিন্তু স্বাদের কোনো পার্থক্যই হয় না। এই লুচিগুলো আপনারা যে কোনো তরকারির সাথে পরিবেশন করতে পারেন বা এমনি মুখেও কিন্তু খেতে পারেন, খেতে অসম্ভব সুন্দর হয়। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন। এতটাই নরম আর সুস্বাদু হয়, না বানালে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। আর যদি এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন,
যাতে আমি যখন কোনো নতুন ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের ফোনেই যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।